কি দিয়ে লিখেছো, কলম দিয়ে? জি। আচ্ছা ঠিক আছে দর্শক, এই যে সুন্দর যে কোরআন শরীফের পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাফা নিজ হাতে লিখেছে কলম দিয়ে। দর্শক, সে কোরআন তেলাওয়াতের পাশাপাশি খুব সুন্দর করে হাতে কোরআন শরীফ লিখতে পারে এবং তার লেখা একটা কোরআন শরীফ কিন্তু তার সামনে আছে। এটি একটু জানতে চাই, তোমার সামনে যে লেখাটা আছে কতদিন হলো তুমি লিখেছো বা কিভাবে লিখেছো সেই গল্পটা একটু যদি আমাদের বলতে। আমি 2 মাসে লিখেছি। 2 মাসে? জি। আর এটা লেখা স্টার্ট হলো এভাবেই যে আমি যখন ভাইয়া দেখলো যে আমি লিখতে পারি, খুব ভালো লিখতে পারি, তাই ভাইয়া বলল যখন লিখতে পারো তাহলে সম্পূর্ণ কোরআন শরীফটা লিখে ফেলো। যেহেতু কোরআন শরীফ আল্লাহর কালাম, তাই আমারও অনেক ভালো লাগে, তো আমি বললাম হ্যাঁ লেখা যায়। তখন থেকে আর কি এটা লেখা শুরু, আর 2 মাসের মধ্যে আমি সম্পূর্ণ কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ জি লেখা হয়ে গেছে। জি, তো প্রতিদিন কয় ঘন্টা করে তুমি কোরআন শরীফ লিখতে? যেমন সকালে 7টা বা 8টার সময় যদি বসি, তাহলে সারাদিনের খাওয়া দাওয়া গোসল সবকিছু মিলিয়ে রাত 8টা 9টা এর মধ্যে আমার সম্পূর্ণ কোরআন শরীফ লেখা, মানে এক পারা লেখা মানে সম্পূর্ণ প্রতিদিন হয়। এক পারা করে লিখতে। জি। তো সেক্ষেত্রে তোমার ধরো 30 পারা লিখতে হয়তো 30 দিন সময় লাগতো, কিন্তু যেহেতু তুমি স্কুলে যাও একটু জি। এদিক সেদিক হতো। আমি একটা পৃষ্ঠা একটু দর্শকদেরকে দেখাতে, আমাকে একটু দিবে? অবশ্যই। দেখাই, এটা কি কি দিয়ে লিখেছো, কলম দিয়ে? জি আচ্ছা ঠিক আছে দর্শক, এই যে সুন্দর যে কোরআন শরীফের পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাফা নিজ হাতে লিখেছে কলম দিয়ে। জি। দেখতে অনেকটা প্রিন্টেড মতো লাগছে, যে প্রতিদিন সে এক পারা করে লিখতে পারে। সো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু তুমি কোরআন শরীফ লিখতে পারো, কয়টা লিখেছো? একটাই? জি, একটাই সম্পূর্ণ লিখেছি। একটাই সম্পূর্ণ লিখেছো। জি। তো এই কোরআন শরীফটা দিয়ে তুমি কি করতে চাও এখন? এখন আমি চাই যে এই কোরআন শরীফটি আমি এখন বাঁধাবো, বাঁধিয়ে আমার ঘরে রেখে দেব। যখন কেউ আমার ঘরে, মানে স্মৃতি হিসেবে রেখে দেব। যখন ঘরে কেউ আমার বাসায় আসবে তখন আমি তার কাছে দিব, তখন সে পড়বে, তখন আমার জিনিসটা অনেক ভালো লাগবে। কিন্তু কেউ যদি বলে যে তুমি তো হাতে লিখতে পারো, যে আমাকেও একটা কোরআন শরীফ লিখে দাও, হাতে সময় লাগলে লাগুক, তুমি লিখে দিবে? লিখে দিব অবশ্যই, কিন্তু আমি তো এটা মানুষকে শুধু লিখে দেওয়ার জন্য এই লেখার চেষ্টাটা করিনি। আচ্ছা আমি হচ্ছে সর্বপ্রথম আমার আল্লাহকে খুশি করার জন্য লিখেছি এবং এটিকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আচ্ছা, এই কোরআন শরীফটাকে কোনো হুজুর কেউ দেখেছে যে যে তুমি লিখেছো কোনো ভুল হয়েছে কিনা, সবকিছু শুদ্ধ ছিল কিনা, দেখেছে চেক করে? না, এই পর্যন্ত দেখিনি। কয়েকদিন হলো লেখা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা আচ্ছা, কয়েকদিন হলে তো আশা করি যে হুজুর অবশ্যই একজন একজন যদি ভালো মাওলানা বা হুজুর মুফতিকে দেখাও, তাহলে যদিও ছোট ভুল থেকেও থাকে তাহলে এটা শুদ্ধ করে দিবে।